আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে প্রতিদিনের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে আসলাম। ঘুম থেকে উঠছি হচ্ছে 7:30 পৌনে 8টার দিকে। এখন বাজছে হলো 9টা। আমার সব সব কাজ শেষ না, মানে নিহানে পাপাকে যেগুলো যেগুলো খাবার দেবো সেগুলো সব কমপ্লিট করা শেষ। মেয়েকে হচ্ছে ভাত বাগার দিয়ে দিলাম নাস্তা খাওয়ার জন্য। মেয়ে ঘুম থেকে উঠে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিতে যাবে। এখন চলে আসলাম একটু বারান্দায়। বারান্দার পরিবেশটা খুব ভালো লাগতেছে, বাহিরে ওয়েদারটাও খুব ভালো, বাতাস। ভাবলাম একটুখানি বাহিরে যে একটু হাঁটাহাঁটি করি বারান্দায় গিয়ে। আর হচ্ছে কালকে কি হয়েছে আমাদের বাসায় জানেন? আমাদের বাসায় পানি নেই কালকে থেকে। রাতে একটু আসছিল, এখন আবার চলে গেছে। রাত্রে একটু আসছিল, কালকে যখন আমি পটেটো স্টিক ভাজতেছি তখন হচ্ছে পানি গিয়েছে। আর আমি এসে নামাজ পড়বো, কাজটা সব শেষ করে হচ্ছে অজু করবো, পানি নেই। থাল বাসন দেবো, পানি নেই। তারপর থাল বাসন তো একটু একটু পানি দিয়ে ধুইতে পারছি, কিন্তু আর অজুও করতে পারিনি। এখন নামাজ পড়বো কিভাবে? বাসায় একটু পানি নেই, ভরে রাখার জায়গা নেই, এজন্য ভরেও রাখা হয় না। ড্রাম আছে কিন্তু জায়গা হয় না দেখে ভরি না। পরে দিয়ে 10:30 বাজে বাসায় চলে গেছি। ওর পাপা, আমি, নেহান। ওর পাপা হচ্ছে দোকান থেকে আসছে, ফ্রেশ ট্রেশ হবে। এখন ভাবতেছি ভাইজানকে দেখতে যাওয়ার কথা ছিল, তো বাসায় যাই, একটুখানি ওকে দেখেও আসি আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, আসার সময় মজু করে আসবো। পরে বাসায় চলে গেছি। পরে আস্তে আস্তে হচ্ছে 11:30টার মতো বেজে গেছে। আসার আধা ঘন্টা পরে আমাদের পানি চলে আসছে। এখন সকাল থেকে ঘুম থেকে উঠি, দেখি হচ্ছে পানি আবার নেই, এখনও নেই। এখন ভাবতেছিলাম আমার নিহানের পাপার জন্য ভাত রান্না করছি, তরকারি কালকে রান্না করেছিলাম গরম করছি, ভাজি গরম করছি, চা রান্না করছি, মেয়ের জন্য ভাত বাগার দিয়ে দিছি। এখন ভাবতেছি একটু রান্নাটা বসাই দিই, কিন্তু কিভাবে? টেবিল নামাইছি, চপিং বোর্ড, চাকু সবই নামাইছি যে লাউ কাটবো। পরে ভাবলাম যে পানি নেই, ধোয়ারও ব্যাপার স্যাপার আছে, এই জন্য আবার রেখে দিলাম যে পরে খাতির জামা পানি আসুক, আসলে পরে আবার রান্না হবে। বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি, একদম ঝিরি ঝিরি বৃষ্টি, দেখেন। একদম তুষারের মতো বৃষ্টি পড়তেছে, মানে মনে হচ্ছে গায়ে পড়লেও আবার বাতাসে শুকে যায়, এরকম ভালোই লাগতেছে। কিন্তু প্রতিদিন মেয়েও যাওয়ার সময় হয় আর আকাশ অন্ধকার হয়ে যায়, আবার আসার সময় বৃষ্টি পায়, এরকম হচ্ছে কয়েকদিন যাবত। আকাশটা যে কত সুন্দর, যে সুন্দর বাতাস ছাড়ছে এখন, আর আমরা হচ্ছে শরবত খাচ্ছি এই পরিবেশের মধ্যে। শরবত টেস্টি। নেহানো খাচ্ছে। দেখা দেখা তোমার ফেসটা দেখাচ্ছি তো আমি, দেখাও। এই যে আমি ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, আর আমিও খাচ্ছি। আর বারান্দায় কি সুন্দর পরিবেশ, আকাশটা গাদলা গাদলা, অনেক জোরে বাতাস। কি অবস্থা সবার? চলে আসলাম হচ্ছে বারান্দায় আবার কুটাকাটি করার জন্য। বাসায় হচ্ছে কারেন্ট নাই, অন্ধকার, পুরা অন্ধকার কুকার, দেখেন ভিতরে অবস্থা দেখেন। আর এখন হচ্ছে আমি একটু লাউ কুটবো, আজকে রান্না বান্না বেশি নাই। জামা চলে আসলাম রান্না বান্নার জন্য, মানে করলা ভাজি করছে আমার শাশুড়ি। তারপর হচ্ছে আমাদের দুপুরে রাতে রান্না আছে, নামাজ কালাম পরে একদম গোসল টোসল সেরে তারপরে হচ্ছে রান্না করব। সব শেষ, বেজে গেছে হচ্ছে 3টা। আজকে 2টা বাজে কারেন্ট জানি, 3টা বাজে চলে গেছে কারেন্ট। এখন ভাবতেছি বাইরে যে সুন্দর ওয়েদার, দেখো এই জন্য বারান্দায় চলে আসলাম কোটাকাটি করতে। সকালে হচ্ছে বললাম না আমাদের বাসায় হচ্ছে আজকে কারেন্ট পানি ডিস্টার্ব করতেছে রাত থেকে, তো সকালে এটি সব নিয়েছিলাম কোটাকাটি করার জন্য, কিন্তু পানি নেই, এই জন্য আর করিনি। এখন ভাবতেছি যে পানি আসছে, সব কাজটা সারছি, এখন এটা একটু রান্না করি। এটা কালকের জন্য রান্না করবো এটা। আমি হচ্ছে বটি দিয়েও করি, আবার মাঝে মাঝে চপিং বটি আর চাকু দিয়েও করি। কিন্তু কথা হয়েছে এতদিন যাবৎ বের করতেছি না, মাঝে মাঝে বলি যে বের করব, বের করে করে কাজ করব, কাজ না করলে চাকু হচ্ছে দাঁড় থাকে না,
এই জন্য বলতেছি যে বের করলেই কাজ হবে, বের করি। হঠাৎ করে পানি কি হলো বুঝলাম না, আমাদের বাসায় হচ্ছে পানি কখনোই ডিস্টার্ব দেয় না। কালকে রাতে হঠাৎ শুনি যে হাউজে পানি নেই, নিচের হাউজে। এখন পানি না থাকলে তো কিছু করার নাই, মেন জায়গা থেকে হচ্ছে পানি কম আসতেছে। খবরে শুনলাম অন্য অন্য জায়গায় নাকি অনেক কয়েক মাস যাবৎ পানি আসতেছে না। এখন এটুকু সহ্য তো করতেই হবে, মানে একেবারে না আসে না, মানে রাতে হচ্ছে অনেক রাতে ছাড়ছে 12টা সাড়ে 12টায়, আর সকালে হচ্ছে 10:30 একটু ছেড়েছিল, তারপর আবার চলে গেছে। আবার হচ্ছে 1:30টা বাজে ছাড়ছে। ওই সময়টা হচ্ছে ঘরটা গুছিয়ে মুছামুছি করে গোসল করে নামাজ করে একদম তারপরে যাব রান্না করতে। সবই শেষ, শুধু একটা তরকারি রান্না করব। নিয়ে দুষ্টামি করো না। কালকে বললাম না বাসায় গিয়েছিলাম, তো আম্মু বলতেছে তুই কি আবার ডায়েট শুরু করছস, তোর চোখ গাড়ার ভিতরে চলে গেছে, চোখের নিচে কালো পড়ে গেছে। আর আমার এই সমস্যাটা একমাত্র আমার আম্মুর চোখেই ধরা পড়ে। আমি রাতে তো এখন প্রতিদিন খাই না, 4 দিন পর কালকে অল্প একটু ভাত খেয়েছিলাম। সকালে হচ্ছে যদি একটা রুটি খাই, না হয় একটা বিস্কিট দিয়ে চা দিয়ে খাই। আর দুপুরবেলা একদম অল্প একটু পরিমাণ ভাত খাই। সন্ধ্যাবেলা মন চাইলে একটা বিস্কিট খাই, না হয় বাদাম টাদাম খাই। রাতের বেলাও ভাত খাই না, বলে যে স্যুপ টুপ কিছু রান্না করে খাবো, তাও খাই না, এইভাবেই রয়ে যাই। এখন আম্মু বলতেছে তোর ডায়েট করতে হইব না, চোখের নিচে কালো পড়ে গেছে, সারাদিন কাজ টাজ করস এমনি হইব, এত ডায়েট করে কী লাভ। এটা শুধু আম্মুর চোখেই পড়ে, আর কেউ বলে না যে আমি শুকাইছি, আর আমার কাছেও লাগে না যে আমি শুকাইছি। সেই 3টা বাজে দেখাইছি আপনাদের আমি লাউ করছি, এখন বাজছে হচ্ছে 5:15। লাউ কুটে ছেলেকে ভাত খাওয়াইছি, তারপর হচ্ছে 4টা বাজে কারেন্ট আসছে, সাথে সাথে চলে গেছি বাহিরে। আজকে আমার একটু পার্সোনাল কাজ ছিল, এখন ওখানে গেছি, ওখানে কাজটা পূরণ হয়নি, আবার একটু পর যেতে হবে। আবার বাসায় আসছি, এখন বলতেছি যে নামাজটা পড়ছি আসলে নামাজটা, তো এটা ঝটপট রান্না করে তারপর ভাত খাবো, তারপর আবার যেতে হবে। আজকে মানে দৌড়ের উপরে এদিন ঝামেলা থাকে, চারদিক দিয়ে ঝামেলা থাকে। যে আমার কল আসছে, একটা কল আসছিল, তাই হচ্ছে সাথে সাথে কেটে ঘরে চলে গেছি। এখন তাড়াহুড়ো করে ভাত খেলাম, এখন আবার হচ্ছে বের হবো কাজের জন্য, ইম্পর্টেন্ট একটা কাজ আমার। আর এই যে
আমি আর তাড়াহুড়োর মধ্যে আর দেখাই নেই। লাউটা বসাই দিছি আমি। এটা এখনো হয়নি, কিন্তু আমি চুলায় বসাই চলে যাব। আর বলছিলাম না লাউটা মনে বুড়া 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 বুড়াই, কচি না। তারপর বসা রাখি, দেখি কতটুকু গলে। এখানে কত বড় একটা ডিম ভেজেছি আমি, এটা তরকারিতে দিয়ে দিব। আজকে সারাদিন যা গেল আমার উপর দিয়ে, কি আর বলবো। আজকে তো আমি ভিডিও আপলোড দিতে পারবো না, কারণ আমি এডিট কিছুই করিনি। সারাদিনে 3 বার শুধু আমার দৌড়ানো লাগছে বাহিরে। অনেক অস্থিরতার মধ্যে আজকে দিন পার করা লাগছে আমার। যেদিন শরীরটা ভালো থাকে না ওই দিন হচ্ছে পেরেশানির মধ্যে থাকতে হয়। এই যে একটু ঘর থেকে বের হয়েছে, ছেলে মেয়ে শুরু হয়ে গেছে দুষ্টামি। ওই যে কালকে দুন্দুল রান্না করে রাখছিলাম, সেটার মধ্যে এখন এই ডিমটা ভেজে দিয়ে দিব। সিমের তরকারি আছে, ইলিশ মাছের, এই দুইটা মিলে হচ্ছে আজকে রাতের খাবার হয়ে যাবে। আমি খাবো না, আমার শ্বশুর খাবে না, শুধু ছেলে মেয়ে, ওর পাপা আর ওর দাদু, ওরা 4 জন খাবে। এগুলোই যথেষ্ট, 2 রকম তরকারি। ভাবতেছি একটু রুটি বানাবো এখন। লাল আটা এনে দিল, একদিনও তো বানাইনি, এখন একটু রুটি বানাই। লাউ রান্না করলাম কালকের জন্য, সেটা আধা বিধি হয়েছে। আমি লাউ চুলায় দিয়ে আমি হচ্ছে চলে গেছি, মেয়েকে বলছি চুলাটা অফ করতে। মেয়ে চুলা অফ করে দিছে, এসে দেখি যে ভালো মতো গলেনি। আবার এটা সকালে আবার ঠিক করব। এখন যেভাবে আছে থাক, এখন আর চুলায় দিব না। এই যে তরকারি দিয়ে দিলাম এখন গরম করার জন্য। কালকে রান্না করছি না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা বলক আসলে ডিমগুলো দিয়ে দিব, ভাজা ডিমগুলো। আর আমার ছেলে পাগল হয়ে গেছে, আজকে রাস্তা যাবে, পাপার সাথে পার্কেট যাবে ক্যান ক্যান করতেছে। এখন ওর বাবা হচ্ছে একটা কাজে গেছে, কোথায় জানি কাজেই গেছে। হ্যাঁ দেখেন, বলতেছে ভালোবাসে না, এই জন্য নিয়ে যায় নাই, কাজে যায়নি। আসলে কাজেই গেছে, পার্কেটে না। এখন ওরে না বলছে না যে আজকে নিয়ে যাবো না, ওর মেজাজটা গরম হয়ে গেছে। এখন বলতেছে পাপা আসলে বাসায় ঢুকতে দিবা না। আজকে আমার অবস্থা দেখেন, আমার কি অবস্থা, পুরো লাল হয়ে আছে ফেস। মানে 3 বার আজকে বের হওয়া লাগছে বাসা থেকে। আমি ভাত চুলায় দিয়ে আসছি, একটু দেখে আসি। ভাত হয়ে গেছে, এখন দেখতেছি এটাও বলক এসে পড়ছে। এখন এটাতে ডিম দিয়ে দেই। আমি একটু চিনি দিব। আমি হচ্ছে লাউর তরকারিতে আর হচ্ছে এই দুন্দুলের মধ্যে আমরা চিনি দিই অল্প একটু করে। দেখেন পাগল হয়ে গেছি, চিনি না দিয়ে দুধ দিতেছি। মাথা নষ্ট হয়ে গেছে আজকে আমার, উল্টাপাল্টা কাজ হয়ে গেছে আজকে সব। এটা সেই কখন তো গরম করার কথা, এখন গরম করতেছি। অল্প একটু চিনি দেবো, চিনি দিলে আবার নিহানে পাপা আবার খাইতে চায় না। আর চিনি না দিলেও এটাতে ভালো লাগে না। ছোটোবেলা থেকে দেখে আসছি ঢাকার মধ্যে, পুরান ঢাকা যারা, লাউর তরকারিতে আর হলো এই দুন্দুলের মধ্যে অল্প একটু চিনি দেয়। কিন্তু আমার হাজব্যান্ড পুরান ঢাকা হয়েও পুরান ঢাকার মতো মানুষের মতো না, ও চিনি দিলে খেতে পারে না। আমার ভাবির জন্য হচ্ছে আমার আম্মু সব সময় লাউর তরকারি উঠিয়ে তারপর হচ্ছে আমাদের জন্য চিনি দিবে। ভাবিও চিনি খায় না। এই আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাবি, এই 2টা মানুষকে দেখলাম এরকম, চিনি খায় না। আর বাকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের পুরান ঢাকার, সবাইকেই দেখি ওরা দেয়, চিনি টিনি দেয় রান্না করে। আমার আম্মু তো আরও অনেক মিষ্টি করে। এখন আমাদের এটাই খেয়ে অভ্যাস। আর নিহানে পাপা তো চিনি একটু দিলেও খাইতে চায় না, তারপর আজকে একটু দিলাম। একজনের জন্য আর কি উঠায় রাখবো। চিনিটা দিলে ভালো লাগে, অল্প একটু চিনি দিলে, বেশি না। এটা বলক এসে পড়ছে তো, এখন চুলা নিভিয়ে দেব, ঘরে চলে যাব এখন। যেটা বলতেছিলাম, ঘরে যেই বলতেছিলাম যে আজকে আমার ফেসে 12টা বেজে গেছে। বারবার বোরকা পরে বের হয়েছি, মাস্ক পরে বের হয়েছি। এই লাইটটা নিভাই দিই, ওই লাইটটা জ্বললে আমার মানে স্ট্যান্ডের মধ্যে যে লাইটটা, এটা জ্বলা থাকলে ফেসটা আরও জ্বলে। অনেক আলো তো। আমার আইডি কার্ড হচ্ছে এতদিন হয়নি, মানে ফার্স্টে যখন আইডি কার্ড হয়েছে তখন হচ্ছে আমার 18 বছর হয়নি।
তারপর যখন 18 বছর হয়েছে তখন হচ্ছে আমার নাম ঠিকানা সব নিয়ে গেছে, ওখান থেকে আর কোনো কিছু করে হয়ে আসে নাই, অন্য অন্য মানুষেরটা আসছে। তারপরে আবার হচ্ছে যখন হয়েছে তখন হচ্ছে আমার জন্ম নিবন্ধনের কাগজ তৈরি হয়নি, এই ঝামেলায় আর কি আমার আইডি কার্ডটা করা হয়নি। তো ইনশাল্লাহ এবার হয়ে যাবে, এবার জন্ম নিবন্ধনের কাগজটাও পুরো ঠিক আর লিগ্যালভাবে হচ্ছে, অফিসিয়ালিভাবে। তো এবার হয়ে যাবে, এবার আশা রাখি এবার হবেই ইনশাল্লাহ। তো এই কারণেই হচ্ছে আমার 3 বার যাওয়া লাগছে, আসরের আগে গেছি, আসরের পরে গেছি, আবার মাগরিবের পরে গেছি, 3 বার যাওয়া লাগছে। একটা মহিলা মানুষ বাসা থেকে বের হওয়াটা যে কত ঝামেলা, বাচ্চাদের রেখে গেছি আমি, আমার শাশুড়ি। ভাবছি আজকে একটু ভাইগনার বউকে দেখতে যাব, ওইটাও যাওয়া হয়নি। এখানে 3 বার যে হচ্ছে অবস্থা খারাপ, যে প্রচুর গরম, আর ওই অফিসে হচ্ছে আরও গরম, মানুষের ভিড়, কি বলবো। আর আজকে সারাদিন হচ্ছে আমি ভিডিও সেই রকমভাবে বানাতে পারিনি, এই জন্য আজকে দিব না। এই ভিডিওটা হচ্ছে আগামীকাল যাবে। আগামীকাল কয় তারিখ? আচ্ছা কয় তারিখ বলতে পারো? দেখো তো ফোনে, দেখি আম্মু কাছে দাও নিলে। ও পারবে, দেখতেছে, আম্মু কাছে দাও। 11। আজকে 11 তারিখ। ও তাহলে আমার ভিডিওটা যাবে হচ্ছে 12 তারিখে। 11 তারিখে আমার কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না, কারণ আমি এডিট করিনি, ঠিকমতো ভিডিও করিনি, দিব কি, অল্প অল্প সকাল থেকে একটু একটু করে যাই ভিডিও করছি, তারপর তো আর সময়ও পাইনি। এই জন্য ভাবতেছি আজকে আর দিব না, একবারে 12 তারিখে ভিডিও দিব। তো আল্লাহ বাচ্চা রাখলে আবার কালকে সকালে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ। তো এই তো 11:30 বেজে গেছে, সকাল থেকে হচ্ছে ক্যামেরা অনই করিনি। তারপর হচ্ছে উঠেছি তো সেই সকালে, আর সেই 8টা বাজে ঘুম থেকে উঠছি। মেয়ে চলে গেছে, তার পাপা চলে গেছে, তারপর আমার শাশুড়িও আজকে বাসায় নেই, আমার শাশুড়িও হচ্ছে আজকে একটু কাজে বাহিরে গেছে। আমার মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি নিয়ে বের হয়েছে একবারে, ওকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে তারপর আমার শাশুড়ির কাজে চলে যাবে। কি যেন পড়লো আমার না। আর এই তো প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। কাজের তো শেষ নেই, কাজের শেষ নেই, মেয়েদের হচ্ছে কাজের শেষ নেই। যতই সকাল উঠি না কেন, কাজ করতে থাকতে থাকতে মানে অর্ধেক বেলা চলে যায়, তারপর কাজ শেষ হয় না। আর যদি দেরি করে উঠি তখন বলি যে যদি সকাল থেকে কাজ শুরু করতাম তাহলে হচ্ছে কাজগুলো শেষ হয়ে যেত। তারপর আজকে অর্ধেকের বেশি কাজ শেষ। আজকে আমাদের খালাও হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে, আমার লাইটের ফোকাসটা আয়নাতে পড়তেছে। খালা তাড়াতাড়ি চলে আসছে আজকে। খালার ঘর মোছা, কাপড় ধোয়া, কাপড় শুকা দেওয়া শেষ। দেখেন বারান্দায় সব কাপড় মেলে দিছি আজকে। আর সকাল থেকে সেই বৃষ্টি কাকে বলে, আমার মেয়ে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে আজকে মাদ্রাসায় গেছে। আমার মেয়ে, আমার ভাতিজি, ওরা আজকে ভিজে ভিজে মাদ্রাসায় গেছে। কিছু করার নাই, যদি এমনি দিন থাকতো তাহলে মাদ্রাসায় দিতাম না। আর এখন হচ্ছে পরীক্ষা চলতেছে, যেভাবেই হোক মাদ্রাসায় পৌঁছাতেই হবে। তারপরে হচ্ছে 10 মিনিট লেট হয়ে গেছে, মানে বের হয় 10:30টার আগে, আর আজকে 11:15 বেজে গেছে, 10 মিনিটের বেশি হয়ে গেছে। এই তো পাপা, ওর নিহানের পাপার রান্না বান্না শেষ, ওকে বিদায় করে দিছি খাবার দিয়ে। তারপর এখন আমাদেরটা দুপুরে হয়ে যাবে, কারণ দুপুরের রান্না আমি আগে দিন করি, এটা হচ্ছে প্রতিদিনই বলতেছি, আর নতুন করে বলার কিছু নেই। আর এখন হচ্ছে রাতের রান্না, আবার কালকে দুপুরের রান্না এখন রান্না করব। ছেলে ঘুমাচ্ছে, দেখেন একদম আরামে ঘুমাচ্ছে। আর আজকে সবচেয়ে বেশি ঝামেলা মুক্ত এটা যে আমাদের খালা আজকে কাজ করে চলে গেছে। কালকে হচ্ছে খালা আসে নাই, কালকে খালা আসছিল, পানি ছিল না, বলছি একটু পরে এসেন। তো খালা আস্তে আস্তে নাকি 5টা বেজে যাবে। আর কালকে তো আমার হচ্ছে দৌড়ানো লাগছে, যে বললাম 3 বার বাইরে গেছি, বাসায় ছিলাম না, শুধু বাচ্চারা ছিল, ওর দাদা ছিল। এখন ওরা খালাতে কি কাজ করবে, খালার সাথে হচ্ছে যত পর্যন্ত থাকি খালা ঠিকমতো কাজ করে, আর সামনে না থাকলে হচ্ছে উল্টাপাল্টা কাজ করে চলে যায়। এই জন্য বলছি যেহেতু আপনার দেরি হবে, কালকে আর আপনি এসেনি না। আমরা এই ঘরটা মুছে ফেলছি, কাপড় কালকে ধুইনি। এই তো কালকে তো ঠিক মতো ক্যামেরাও চালু করিনি, কাজে ব্যস্ত। এখন যাই দেখি কি কি রান্না করা যায়। দেখি ফ্রিজে কি আছে আর কি রান্না করি। কি আছে ফ্রিজে? ইলিশ মাছ 2টা, 2 প্যাকেটে, কই মাছ আছে, লাল মাছ,
ইলিশ মাছগুলো এখন রান্না করব না, আজকে রান্না করব না আর কি। এটা কি মাছ? এটা কাতলা মাছ। তারপর রুই মাছ। রুই মাছ তো পরশুদিন রান্না করেছিলাম, না পরশুদিন না, কালকেই তো খেলাম রুই মাছ। এইটির নিচে কাতলা মাছ। আর তাহলে এটা কি মাছ? এটা কি মাছ? এটা যেন কি মাছ, দেখি এটা বের করি। আমি বলতে পারতেছি না এটা কি মাছ, বের করি। একটা রাতের জন্য রান্না করব, আর একটা হচ্ছে কালকে দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য রুই মাছটাই বের করে নিই। ভাজির জন্য কি আছে দেখি। সবজি তো বেগুন আছে, সিম আছে। এটা কি? ওটা ভাত। ভাত যতই কম রান্না করি না কেন, ভাত বেঁচেই যায়। বেগুন হচ্ছে নিয়ে এনে পাপা ইদানিং খেতে চাচ্ছে না, এই জন্য বেগুন রান্নাও করতে ইচ্ছা করে না। ও নাকি বেগুন, তারপরে হচ্ছে পটল, এগুলো খেতে ইচ্ছে। ওহো, আমাদের তো কাঁচকলাও ছিল। কাঁচকলা হচ্ছে বোড়া খাবে নিহানে পাপা। আচ্ছা, এটা কাঁচকলা কালকে দুপুরে বোড়া বানাবো। এই যে দেখেন কাঁচকলা, কারণ দুপুরে সে কালকে বাসায় থাকবে। তাহলে সিমটা ভাজি করি। এটা কি? ডাল রান্না করাও আছে, ডালও লাগবে না। আর এটা, ও এটা সিমের তরকারিটাও আছে। দেখি ওইটা কি মাছ, এটা আমি ভিজিয়ে তারপর দেখতে হবে, কারণ এখানে একটা মাছ আছে, আমার শাশুড়ি হচ্ছে ওই মাছটা খায় না। আচ্ছা দেখি, বেগুন দিয়ে একটা মাছ না হলে রান্না করি। ও সরি, ক্যামেরা ঘুরেছিল। বেগুন দিয়ে একটা মাছ রান্না করব, আর সিম ভাজি করব কালকে দুপুরের জন্য। কালকে দুপুরে অবশ্য এখানে পাপা বাসায় আছে, রান্না করে না রাখলেও চলবে। কলে পানি পড়তেছে, রান্না না করে রাখলেও চলবে, কিন্তু তারপরে রান্নাটা করে রাখলে একটু আরামে কালকে ঘুম দিয়ে উঠতে পারবো, যদি আল্লাহ চায়। কারণ মেয়ের জন্য তো কালকে তাড়াতাড়ি উঠাই লাগবে। আর ওর পাপাও হচ্ছে মঙ্গলবার অনেক সময় মাল কিনতে চলে যায়, তার জন্য তাড়াতাড়ি উঠতে হয়। তারপর একটু রান্না করে রাখলে সুবিধা, দুপুরে রান্নাটা করে রাখলে একটু খাতে জামা ঘরটা গুছানো যায়, নামাজ কালাম পরে তারপর আবার রান্নাঘরে যাওয়া যায়। তো এখন 11:30 বাজে, আমাদের মোটামুটি ঘরটা গুছানো শেষ, ঘর মুছা, কাপড় ধোয়া, কাপড় শুকা দেওয়া শেষ। এখন যাই কুটাকাটি করি আর আপনাদের সাথে কথা বলি। ঘরে ল্যাট্রিনে বেঁধে দিই, ছেলে যেহেতু ঘুম, ওকে এখন উঠাবো না, একটু পর উঠাবো, আধা ঘন্টা 1.5 ঘন্টা পর। চলে আসলাম কুটাকাটি করার জন্য। আজকে হচ্ছে আমি টেবিল বিছাইনি। আজকে ওই যে গতকাল আর পরশু পানি ডিস্টার্ব দিয়েছিল, এখানে একটা মুখা সিস্টেম একটা বালতি আমি ভরে রেখেছিলাম রান্নাঘরের কাজের জন্য। ওই বালতিটার উপরে চপিং বোর্ডটা রেখে নিছি, টেবিল বিছাইনি ঝামেলা করে। আর বেগুনটা কেটে আলু দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। এটা কালকে দুপুরেও খেতে পারি, ঠিক নেই। আবার যদি কালকে দুপুরে কিছু করি তাহলে করলাম, এক্সট্রা রান্না করে রাখলে একটু সুবিধা হয়, আমার কাছে সুবিধা লাগে। আর হচ্ছে কি জানি বলতে চাইলাম, ভুলে গেলাম তো। আমার হচ্ছে কিছুদিন যাবৎ প্রচুর কোমরে ব্যথা হয়েছে, এই জন্য আমি বটিটা ইউজ করতেছি না। পেঁয়াজ হচ্ছে ডিপে কাটা আছে, খালার হাতে ছিলায় নেই। আর হচ্ছে আমরা কেটে নেই, আমিও কাটি, আমার শাশুড়িও কাটে। তো ওই দিন আমার শাশুড়ি কাটছিল, আমার ভাগ্নি কল দিছিল, মানে ননাসের মেয়ে। অনেকক্ষণ যাবৎ কথা বললাম, এটা কানা বের হইলো প্রায় 30 মিনিট। আলহামদুলিল্লাহ, হাজি এসে পড়ছে। আর যে কয়েকদিন যাবৎ রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো ঘর ঠান্ডা লাগে, আমি চাদর গায়ে দিয়ে ঘুমাই। এই আমার আবার এরকম বাতাসটা হইলে আছে না, আমার হচ্ছে পা ব্যথা করে। ঠান্ডা বাতাসটা যখন পায়ে লাগে আর হচ্ছে ঠান্ডা লেগে যায়, ঠান্ডাও লেগে গেছে। ও ভাগ্নের সাথে 30 মিনিট 10 সেকেন্ড কথা বললাম অনেক দিন পর। ওরও ছোট বাবু, ও ফোন দিতে পারে না, কথা হয় না। আর আমি তো কাউকে সহজে কল দিতে পারিও না। আমার একে তো
সময়ের অভাব, আর তাছাড়া একেবারে যে সময় পাই না তা না, কিন্তু আমার কল দেওয়ার অভ্যাসটা খুবই কম। যখন আমার আম্মু কল দিবে কথা বলবো, বোনরা কল দিবে কথা বলবো, কিন্তু আমার নিজের থেকে কল দেওয়া হয় না। এটা আমার একটা বদ অভ্যাস। কারো কথা যদি কিছু শুনবো, যে অসুস্থ ভালো মন্দ, কল দিব দিব করে সারাদিন পার করি, কিন্তু দেই আর না। এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। আমি সবাইকে বলি যে আমি তো ভুলে যাই, তোমরা দিও, আমি কথা বলবো। আমার কল দিতে মন থাকে না, যখন মনে করি তখন কাজে থাকি, যখন ঘরে থাকি তখন মনে থাকে না। এটা হলো কথা। বেগুনগুলো প্রত্যেকটা বেগুনে অল্প অল্প হলেও কানা, এই জন্য আমার কাছে এই বেগুন ভালো লাগে না। এই বেগুন কি, সব বেগুনই তো মোটামুটি এখন ভালোই কারণ বের হয়, অর্ধেক অর্ধেক ফেলানোই যায়। তো কালকে তো ভিডিও আপলোড দেইনি, বলছি আজকে দিব। কালকে কি একটু একটু ভিডিও করলাম, আমি বলতেও পারি নাকি কি একটু একটু ভিডিও করে রাখছি। বেগুনও ভালো লাগে না, স্বাদ লাগে না। গোল বেগুনটা হচ্ছে ভাজা ভালো লাগে, তারপরে যে কোরমা রান্না করি ওইভাবে ভালো লাগে। আর এই চিকন বেগুনগুলো একটু ভালো লাগে না, কেমন জানি শক্ত শক্ত লাগে। আর এবার আনছে হচ্ছে চিকন বেগুন। এখন ভাবতেছি কী করবো, এই চিকন বেগুনের তো ভর্তাও ভালো লাগবে না, ভাজাও ভালো লাগবে না, তরকারি রান্না করা লাগবে। আগামীকাল হচ্ছে কোথাও যেতে চেয়েছিলাম, কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না কোথাও যাওয়া হবে। গত মঙ্গলবারে মার্কেটে গেছিলাম আমার মোবাইলের স্ট্যান্ড কিনতে, এই মঙ্গলবারেও তখনও বৃষ্টি ছিল, আর এই মঙ্গলবারে মনে হয় বৃষ্টি থাকবে। আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি মনে হচ্ছে সারাদিন পার হয়ে যাবে। আলু লাগবে, আমি ঘর থেকে আলু আনিনি, ভুলে গেছি, আবার যেতে হবে। তো কুটাকাটি করি, কুটাকাটির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ডিসিশন চেঞ্জ করে ফেললাম আমার রান্না বান্নার, একমাত্র বৃষ্টির কারণে। রুই মাছ বের করেছি, হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করবো। আর বললাম না, এটা জানি কী মাছ বের হয়েছে, এটা আমি চিনতে পারিনি, এখন চিনলাম। সেটা হচ্ছে পোয়া মাছ। ভাবছি ওইটা দো পেঁয়াজি করবো রাতের জন্য। আবার এখন ভাবতেছি যে যেহেতু বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খাই তাহলে তো হয় না, বেশি গরমে খিচুড়ি খেতে ভালো লাগে না। এই জন্য ভাবছি রাতের জন্য ভর্তার আইটেম করি আর খিচুড়ি রান্না করি। আর হচ্ছে নিহানের পাপার হচ্ছে পোয়া মাছটা অনেক পছন্দ, ওই পোয়া মাছটা ভেজে দিব, তরকারি আর রান্না করব না। এই হচ্ছে আজকের ডিসিশন। আর অফ ক্যামেরার ভিতরে আমি কত কিছু কাজ আগে বাড়িয়েছি দেখেন। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ছোটো ছোটো রসুন, এটা কাটতে আমার অনেক সময় লেগে গেছে। তারপর আপনাদের সামনে তো আমি সিম কাটলাম, তারপরে যে আলু ছিলে নিলাম, আলু এখন কাটবো। তারপরে দেখেন চুলায় কি দিছি, চুলায় হচ্ছে আমি বেগুন ছোট ছোট করে কেটে ওইটা আমি সিদ্ধ দিয়ে দিছি, টমেটো দিয়ে আমি ভর্তা করব। আর আমি হচ্ছে এই বেগুন তো পুরো দেওয়া যাবে না, কারণ চিকন বেগুন, এটা গোল বেগুন থাকলে আমি পুরে ভর্তা বানাইতাম। এজন্য আমি কেটে সিদ্ধ দিয়ে দিলাম, ছিলে কেটে সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হলে সেটা ভর্তা হবে। আর হচ্ছে ভাইয়া যে শুটকি দিয়েছিল সেই শুটকি ভর্তা করব, পুঁটি শুটকি, আর লইটা শুটকির দো পেঁয়াজি করব, আর পোয়া মাছ ভাজবো। এগুলো হচ্ছে রাতের। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আমার কাছে ভালোই লাগে, খিচুড়ি অনেক পছন্দ আমার, খিচুড়ি ভর্তা আমার বোনের। আর হচ্ছে বেশি ভর্তা বানানোর এই কারণে আমার কোমরে অনেক ব্যথা, উপুত হয়ে ভর্তা বাটা সম্ভব না আজকে আমার পক্ষ। আর এগুলো তো দুপুরবেলা করি, কারণ দুপুরবেলায় ভর্তা টর্তা খায় মানুষ, কিন্তু রাত্রে করবো এই কারণে নিহানের পাপা খেতে পারবে। ও তো এখন দোকানে, ও হচ্ছে এখন রান্না করলে খেতে পারবে না রাত্রেও, সেটা মজা লাগবে না একা একা খেতে, ঠান্ডা হয়ে যাবে সব। এই জন্য ভাবছি যে রাতেই করব। আর যদি মঙ্গলবার দিন থাকতো, ও বাসা থাকতো, তাহলে দুপুরে এই আয়োজনটা করতাম। এখন আগামীকাল মঙ্গলবার, কিন্তু কালকে বৃষ্টি থাকে না থাকে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য যেটা ডিসিশন নিয়েছি সেটা সাথে সাথেই করে ফেলবো। কালকের আশায় থাকবো না, রাতেই খেয়ে ফেলবো। বৃষ্টিকে বলছি, বৃষ্টি সারাদিন থাকতুই, বৃষ্টি খেয়ে আমার কথা মতো থাকবে, দুষ্টামি করলাম।
আর এবছর তো বৃষ্টি খুবই কম, ভালো হয়েছে একটু বৃষ্টি আসতেছে, ভালোই লাগে। এই আর কি, সকালবেলা একটু সমস্যা হয়ে যায় মেয়ের জন্য, মেয়ের মাদ্রাসা যাওয়ার সময় হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু যাই হোক বৃষ্টির দরকার আছে, অনেক দিন যাবৎ বৃষ্টি পড়ে না, এবছর বৃষ্টি পড়লো না। আবার আমাদের কাছে ভালো লাগলেও এই বৃষ্টিতে আবার অনেকের সমস্যাও হচ্ছে, অনেকে কষ্টে আছে, দেখতেছি খবরের মধ্যে বৃষ্টিতে নাকি আবারও বন্যা হচ্ছে কিছু কিছু জায়গায়। যাক, আল্লাহ আমারও ভালো করুক, সবারই ভালো করুক। শুধু নিজের জন্য চিন্তা ভাবনা করলে তো হয় না, সবার জন্যই করতে হয়। আল্লাহ আমারও ভালো করুক, অন্যেরও ভালো করুক, এটাই চাই। নিজে ভালো চাইলেই খালি হয় না, সবার ভালোতেই নিজের ভালো। আমার একটু মার্কেটে যাওয়া লাগবে, দেখি কবে যাই। মেয়ের পরীক্ষার জন্য হচ্ছে আমি বের হচ্ছি না। কালকে আমার আম্মু বলছিল আম্মুর সাথে মার্কেটে যাওয়ার কথা। আজকে আমি একটু ভিন্ন ধরনের বেগুন ভর্তা করব, হোটেলের মতো। এভাবে হচ্ছে হোটেলে করে, কারণ বেগুন ভর্তা আমরা প্রায় সময় কাঁচা পেঁয়াজ দিয়ে করি, বেগুনটা পুড়ে নিয়ে বা সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখি না, আমরা আম্মুরা সবসময় এভাবেই করে। আর আজকে আমি করব হচ্ছে বেগুনটা যেহেতু রাতে খাবো, আর রাতের জন্য কোনো কাজ টাজ রাখলাম না, এটার মধ্যে পেঁয়াজ কুচি আর 2 পিস হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এটা হলে তারপর আবার বাকি মশলা দেবো। এখন আমি সিম ভাজিটা আজকে বাগার দিয়ে বসাবো না, সিম ভাজিটা আজকে মাখিয়ে বসাই দিব, কারণ এত সময় নেই, আজকে সময়ের অভাব। হলুদ দিয়ে দিলাম, তারপর মরিচ দিয়ে দিব। মরিচের কৌটাটা চুলা পাশে রেখে ট্যাপ খেয়ে গেছে, চেঞ্জ করব। এগুলো আনতে যাব, কিছুই করা হচ্ছে না আমার। তারপর লবণ, তেল আমি দিয়ে দিয়েছি আগেই, অল্প একটু সিম ভাজি, যেহেতু সিমটা আরও একদিন ভাজি করছি, তরকারি রান্না করছি, আর যেগুলো ছিল এগুলো ভাজি করে রাখলাম। নিয়ে পাপাকে কালকে দুপুরে দিতে পারি, আবার দোকানেও দিতে পারি, করে রাখি। এভাবে ফ্রিজে রাখলে শুকিয়ে যায়, সেটা স্বাদ লাগে না, এজন্য হচ্ছে ভাজি করে রাখলে বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই, সেটা আবার যেদিন প্রয়োজন পড়ে গরম করে খাওয়া যায়। যেহেতু ওর পাপা প্রতিদিন বাসায় থাকে না, একবারে কয়েক ধরনের সবজি নিয়ে আসে, এখন কয়েক ধরনের আনলে তোর নেহানের পাপা তো ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো, জানি না কতটুকু ভিডিও হয়েছে। বলতেছিলাম নেহানের পাপা তো আর প্রতিদিন বাসায় থাকে না, যার কারণে প্রতিদিন সবজিটা আনা হয় না, একদিনেই কয়েক রকম আনে, কয়েক আইটেম তো আর প্রতিদিন রান্না করা হয় না, এজন্য ফ্রিজে থাকতে থাকতে শুকায়া যায়। আর প্রায় সময় আমি এক্সট্রা রান্না করে করে রাখি, রান্না করে রাখলে ভালো থাকে, ফ্রিজে রাখলে তো নষ্ট হয় না। এখন কিছু করার নেই, বাসা যেহেতু থাকে না। এই পেঁয়াজটা হচ্ছে আমার লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মরিচ। আর ওই যে যেটা বলতেছিলাম হোটেলে এভাবে করে, কারণ হোটেলে তো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, এই কারণে ওরা তেলে ভেজে চুলায় রান্না করে বেগুন ভর্তাটা। দেখি আজকে সেভাবে খেয়ে কীরকম স্বাদ হয়। মরিচ দিয়ে দিলাম অল্প, বেশি ঝাল দিলে আবার আমার শাশুড়ি খেতে পারবে না। আর এই যে হলুদ, আমার ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছে, আজকে ধনিয়া গুঁড়া দেওয়া যাবে না, আবার ধনিয়া গুঁড়া করতে হবে। আমরা ঘরেই গুঁড়া করে নিই ধনিয়া গুঁড়াটা, যদি পসিবল হইতো তাহলে হলুদ মরিচটাও ঘরেই গুঁড়া করতাম, বাহিরের গুলো অনেক ভেজাল। এটা সিম ভাজিটাও ঢেকে দিই। আজকে ঘরের বাইরে সব কাজ শেষ, এজন্য হচ্ছে রান্না। শুটকির সাইজ দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করলাম। দেখেন, এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি, এটা কক্সবাজার থেকে ভাই আনছে। আমি হচ্ছে নিহানের পাপাকে এটাই আনতে বলছিলাম, কিন্তু কুয়াকাটাতে হচ্ছে এই শুটকিটা পাইনি, এটা আমি মাথাটা ফেলে দিয়েছি, এই জন্য একটু ছোটো লাগতেছে, মাথা থাকলে আরও বড়। এই শুটকিটা অনেক টেস্ট, আর এটা হচ্ছে কক্সবাজারে পাইছে, মানে পাওয়া যায়, আমরা সবসময় আনি। আমি এখানে পাপাকে কুয়াকাটা থেকে আনতে বলছিলাম, সে ওখান থেকে এইটা পায়নি, ওই যে অন্যরকম আনছে, ওইটাও পুঁটি কিন্তু ছোট, আর এরকম না, এটা খুব মজা।
এটা একটা শুটকি দিলেই অনেকগুলি হয়ে যায়। এই দেখুন এই পুঁটি শুটকিটা আমি চুলায় দিয়ে দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুটকি, একটু করে লবণ দিব আর অল্প একটু সরিষা না মানে সয়াবিন তেল দিব। লবণ দিয়ে দিলাম। আর আমি আজকে কি কাজ বাড়াইছি জানেন? দেখেন, সিম ভাজিতে গেলাম দিয়ে তেল দিছি, অনেকগুলো পড়ে গেছে। এখন এভাবে কাট করে তেলগুলো ঝরাতে হবে। ভাজিতে আমি কখনোই এত তেল দিই না, তরকারিতেই দিই না, আবার ভাজিতে। এখন আজকে বেশি হয়ে গেছে। লইটা শুটকিটা হচ্ছে আমি বসায় দিয়েছি। এতক্ষণ পেঁয়াজটা রসুনটা চুলায় দিয়ে আমি নিচে বসে বসে শুটকিগুলো ভালো করে ফ্রেশ করে ধুইলাম, যে শুটকিগুলো আমি বয়েল দিয়েছিলাম। এখন ওই শুটকিগুলো ধুয়ে আমি হচ্ছে একটু ছেঁচা দিয়ে নিয়েছি। কক্সবাজার শুটকিগুলো আছে না, অনেক শক্ত হয়, এর জন্য একটা ছেঁচা দিয়ে নিলাম। এতক্ষণ হচ্ছে চুলা দিয়ে জাল দিলাম, কিন্তু নরম হয়নি। আর কুয়াকাটা শুটকিগুলো না একদম খুলে যায়। এখন মনে হচ্ছে কক্সবাজারের মতো ভালো শুটকি মনে হয় অন্য কোনো কোথাও পাওয়া যায় না, অন্য কোনো দেশ গ্রামেও পাওয়া যায় না। খুব ভালো লাগে। আর আমরা যখন কক্সবাজারে যেতাম 18, 19, 20, 21 4 বছর একলাতারে গেছি, 22-এ যাওয়া হয়নি। আর আমরা যখন যাইতাম তখন হচ্ছে অনেক শুটকি আনতাম, কারণ আমরা শুটকি পছন্দ করি। ওই শুটকি রেখে বছরের পর বছর খেতাম। আজকে সকাল সকাল কী করছি জানেন? নিহানে পাপার ভাতটা রেডি করে চুলা একদম মেঞ্জে ঘষে পরিষ্কার করছি। এমনি তো প্রতিদিনই মুছি, যতবার রান্না করি ততবারই মুছা হয়, কিন্তু হচ্ছে আজকে সাবান দিয়ে ধুইছি, মুছছি। এই চুলাটা তো ধোয়া যায় না, পানি গেলে হচ্ছে ব্যাটারিতে সমস্যা হয়। কিন্তু এই যে ভাতের পানি ডালের পানি পড়ে না, এই ব্যাটারিতে সমস্যা হয়ে গেছে। এখন অটো চলে না, ম্যাচ দিয়ে লাইটার দিয়ে জ্বালানো লাগে। আমার এই শুটকির পানিটাও শুকানোর সময় হয়ে গেছে, গলে গেছে। এই পুরিস না, এতবার পরিস কেন? মেয়াও আসার সময় হয়ে গেছে, ছেলেকে লইটা শুটকিটা হচ্ছে আমি বসায় দিয়েছি। এতক্ষণ পেঁয়াজটা রসুনটা চুলায় দিয়ে আমি নিচে বসে বসে শুটকিগুলো ভালো করে ফ্রেশ করে ধুইলাম, যে শুটকিগুলো আমি বয়েল দিয়েছিলাম। এখন ওই শুটকিগুলো ধুয়ে আমি হচ্ছে একটু ছেঁচা দিয়ে নিয়েছি। কক্সবাজার শুটকিগুলো আছে না, অনেক শক্ত হয়, এর জন্য একটা ছেঁচা দিয়ে নিলাম। এতক্ষণ হচ্ছে চুলা দিয়ে জাল দিলাম, কিন্তু নরম হয়নি। আর কুয়াকাটা শুটকিগুলো না একদম খুলে যায়। এখন মনে হচ্ছে কক্সবাজারের মতো ভালো শুটকি মনে হয় অন্য কোনো কোথাও পাওয়া যায় না, অন্য কোনো দেশ গ্রামেও পাওয়া যায় না। খুব ভালো লাগে। আর আমরা যখন কক্সবাজারে যেতাম 18, 19, 20, 21 4 বছর একলাতারে গেছি, 22-এ যাওয়া হয়নি। আর আমরা যখন যাইতাম তখন হচ্ছে অনেক শুটকি আনতাম, কারণ আমরা শুটকি পছন্দ করি। ওই শুটকি রেখে বছরের পর বছর খেতাম। আজকে সকাল সকাল কী করছি জানেন? নিহানে পাপার ভাতটা রেডি করে চুলা একদম মেঞ্জে ঘষে পরিষ্কার করছি। এমনি তো প্রতিদিনই মুছি, যতবার রান্না করি ততবারই মুছা হয়, কিন্তু হচ্ছে আজকে সাবান দিয়ে ধুইছি, মুছছি। এই চুলাটা তো ধোয়া যায় না, পানি গেলে হচ্ছে ব্যাটারিতে সমস্যা হয়। কিন্তু এই যে ভাতের পানি ডালের পানি পড়ে না, এই ব্যাটারিতে সমস্যা হয়ে গেছে। এখন অটো চলে না, ম্যাচ দিয়ে লাইটার দিয়ে জ্বালানো লাগে। আমার এই শুটকির পানিটাও শুকানোর সময় হয়ে গেছে, গলে গেছে। এই পুরিস না, এতবার পরিস কেন? মেয়াও আসার সময় হয়ে গেছে, ছেলেকেও ডাক দেই, ম্যাডাম এসে পড়বে। ছেলেটা ঘুম থাকলে আমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উঠলে কাজ তাড়াতাড়ি হওয়া অনেক কঠিন। বারবার শুধু ঘরে ডাকে, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ধুয়ে ঘরে যেতে হয়। মাছ ধরি, সবজি ধরি, কাঁচামরিচ ধরি, এটি নিয়ে নিয়ে আবার ওকে যাই ধরবো, বারবার হচ্ছে সাবান দিয়ে হাত ধুই। 1টা বেজে গেছে, ম্যাডাম এসে বলবে, ডাক দিই গা। এইগুলো ছেলেকে ভাত খাওয়ানোর জন্য চলে আসলাম।
ক্যামেরা অফ করে অনেক কাজ শেষ করছি, আর হচ্ছে ক্যামেরাই চালু করিনি, ভাবলাম ক্যামেরাটা অফ করে বাকি কাজগুলো শেষ করি। ক্যামেরা চালু রাখলে দেখা যায় যে কথা বলে কাজ করি, অনেক দেরি হয়ে যায়। এমনিই তো 1টা বেজে গেছে, আমি ছেলেকে নাস্তা খাওয়াবো, এজন্য আর করিনি। তারপর অনেক কিছু করেছি, আমি শুটকি ভর্তা বানিয়েছি, তারপরে ওই যে রুই মাছের তরকারিটা রান্না করেছি, আর অনেক কাজ করেছি। গোসল শেষ করে নামাজ শেষ করে এখন 4টা বেজে গেছে ছেলেকে ভাত দিতে দিতে। তিতা একটু করলা ভাজি খেতে হয়, একটু খানি খাও। কালকে আমার শাশুড়ি করলা ভাজি করেছিল আজকের জন্য, সেটা একটু ছেলেকে দিলাম। ছেলে বলতেছে তিতা তিতা তো মাঝে মাঝে খাওয়া দরকার পড়ে। আর হচ্ছে আমি এখন ভিডিওটা চালু করলাম এর জন্য, আজকের মধ্যে এই ভিডিওটা দিয়ে দিব। আর রাতে যে আমি ভর্তাগুলো বানিয়েছি, রাতে খিচুড়ি রান্না করব, খাবো, সেগুলো হচ্ছে ভিডিও আবার কালকের ভিডিওতে দিব। আজকে এ পর্যন্তই থাকবে, কারণ আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কালকে একটু ভিডিও করছি, আজকে করেছি, অনেক লং হয়ে যাবে। আনমোল পাইনটা দে তো। এই জন্য এখানেই শেষ করে দিব খাওয়া দাওয়ার সময়। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন। আর আমি তো কোনো মানে আমার নিজের লাইফস্টাইলে মনে করেন প্রতিদিন যা যা হয়, যা যা করি, সেগুলো একটু একটু করে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।